গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। সেই সমাবেশে যোগ দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের খবর রাখছেন আমাদের সহকর্মী রহিম রুমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন যোগ দেবেন এবং এখন পর্যন্ত যারা বক্তব্য রাখছেন তারা কি বলছেন? তিথি, কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব কোনাবাড়ীর ডিগ্রি কলেজের যে শ্রমিক দলের যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দিয়েছেন কিছুক্ষণ আগেই। হয়তো কিছুক্ষণ পরেই তিনি তার দিক নির্দেশনামূলক যে বক্তব্য, সেই বক্তব্য দেবেন। তিথি, আপনি জানেন যে এই যে সমাবেশ, এই সমাবেশকে আসলে মূলত একটি উদ্দেশ্য করে এই সমাবেশটির আয়োজন করা হয়েছে। আপনি জানেন গেল 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের যে পতন হয়, সেই পতনের পর গার্মেন্টস, ওষুধ সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে অস্থিরতার সৃষ্টি হয়। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু শুরু থেকে এই বিষয়টিকে অভিযোগ করে আসছিল যে এই যে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যে অস্থিরতা, সেটির পেছনে আওয়ামী দোসররা যুক্ত আছে। সেই অভিযোগ এবং সেই যে অস্থিরতার প্রতিরোধ, সেই প্রতিরোধের দাবিতেই মূলত আজকের এই যে সমাবেশ, এই সমাবেশ থেকে বিএনপি সহ এই সমাবেশের পেশাজীবী নেতারাও যোগ দিয়েছেন। তারা আসলে মূলত দাবি করতে যেই হুঁশিয়ারি দিচ্ছেন যে একটি মহল আসলে মূলত এই যে অস্থিরতা সৃষ্টি করে নতুন করে একটি প্রতি বিপ্লবের সৃষ্টি করতে চায়। সেই প্রতি বিপ্লব রুখে দেবার জন্য শ্রমিকদেরকে আসলে সতর্ক করা এবং সচেতন করার উদ্দেশ্যে কিন্তু আজকের এই যে সমাবেশ, সেটি করা হচ্ছে। তৃতীয়, আপনাকে জানিয়ে রাখি, এই যে সমাবেশ কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠের, এই সমাবেশকে কেন্দ্র করে একেবারে সকাল থেকেই আমরা দেখছি গাজীপুর, টাঙ্গাইল, সাভার সহ আশুলিয়া সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিয়েছেন। এখন কিন্তু এই সমাবেশ মহাসমাবেশে রূপ নিয়েছে আসলে বলাই যায়। এখন স্থানীয় নেতারা এবং স্থানীয় যেই শ্রমিক নেতারা আছেন, তারা এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ পরে হয়তো বিএনপির কেন্দ্রীয় যে নেতা আছেন তা এসে উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য দেবেন। আপনি জানেন যে, আপনাকে জানিয়ে রাখি, এই যে শ্রমিক সমাবেশ, এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় 3 জন নেতা এখন পর্যন্ত এসে যোগ দিয়েছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন এবং পেশাজীবী হিসেবে যিনি সুপরিচিত বিএনপির আরও একজন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও এই সমাবেশে অংশ নিয়েছেন। শ্রমিকরা আশা করছেন এই যে বিএনপির যেই শীর্ষ নেতারা এই সমাবেশে যোগ দিয়েছেন, তারা আশা করছেন তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে আগামীতে শ্রমিকদের যে করণীয় বা আগামীর যে রাজনীতি বা আগামীর বাংলাদেশ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য তারা দিবেন। সেই বক্তব্য শোনার অপেক্ষায় কিন্তু হাজার হাজার শ্রমিক আমরা দেখছি অপেক্ষা করছেন। আমরা দেখছি বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবি দাওয়া নিয়েও কিন্তু শ্রমিকরা এখানে এসেছেন। তিথি, ধন্যবাদ রহিম রুমন। সঙ্গেই থাকবেন আমাদের সাথে। গাজীপুর থেকে বিএনপির শ্রমিক সমাবেশের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রহিম রুমন।